কেমিস্ট্রি ওয়ানের চ্যাপ্টার 7 যেটা সেটা হলো গ্যাসেস অ্যান্ড দেয়ার প্রপার্টিস, গ্যাস এবং তাদের ধর্মসমূহ। তো সেই চ্যাপ্টারে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস অপেক্ষা হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার বেশি কেন, এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে আমাদের। তো আমরা যখন অ্যান্সার শুরু করব আমরা প্রথমে ব্যাপন কাকে বলে এই বিষয়টা আগে লিখব। তো ব্যাপন কাকে বলে, যে কোনো পদার্থ হতে পারে, এটা কঠিন তরল বা গ্যাসীয়, যে কোনো পদার্থ স্বতঃস্ফূর্তভাবে এবং সমভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। তো ব্যাপনের সাথে আণবিক ভরের একটি সম্পর্ক আছে, এই সম্পর্কটা এরপর আমরা লিখব যে ব্যাপন আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর ইজ প্রপোর্শনাল টু 1/√m। সেখানে আর এর পরিচয় কী, আর হচ্ছে ব্যাপন, আর এম এর পরিচয় কী, এম হচ্ছে আণবিক ভর। তো এই সম্পর্ক থেকে আমরা এটা বলতে পারি যে যার আণবিক ভর যত বেশি তার ব্যাপন হার তত কম হবে। আমরা যদি খেয়াল করি এখানে এম মানে হচ্ছে আণবিক ভর এবং আণবিক ভর কিন্তু নিচে আছে। আমরা যদি কোনো সংখ্যাকে আমরা একটু খেয়াল করি, 100 টাকাকে আমরা যদি 2 ভাগ করি, দুইজনকে যদি ভাগ করে দিই তাহলে প্রত্যেকে 50 টাকা করে পাবে। আর 100 টাকাকে যদি আমরা 10 ভাগ করে দিই, অর্থাৎ নিচে যদি বড় সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 10। ওকে, মানে কম পাচ্ছে। ওকে, তো এটা আর কি, যার আণবিক ভর যত বেশি হবে তার ব্যাপন হার তত কী হবে, কম হবে। তো আণবিক ভর দিয়ে আমরা এই বিষয়টা ব্যাখ্যা করে দিতে পারি আর কি। একই সাথে আর আমরা মান বের করেও এটা ব্যাখ্যা করতে পারবো, ওকে, সমস্যা নাই। তো আমরা প্রথমে যখন আণবিক ভর দিয়ে যদি ব্যাখ্যা করি, যে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে আমরা তার আণবিক ভর যেটা পাচ্ছি 16 × 2 মানে হচ্ছে 32। হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর পাচ্ছি আমরা 2। যেহেতু হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কম, সুতরাং হাইড্রোজেন গ্যাসের কী হবে, ব্যাপন হার কী হবে, বেশি হবে। আমরা এটাই বলছি। যেহেতু অক্সিজেন গ্যাসের আণবিক ভর বেশি, সেহেতু অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে ব্যাপন হার যেটা সেটা কম হবে। যার আণবিক ভর যত বেশি, এই যে বেশি, তার ব্যাপন হার তত কম। সো এখানে আমরা দুইটা নিয়ে কম্পেয়ার করতেছি, সুতরাং হাইড্রোজেন গ্যাস অপেক্ষা অক্সিজেন গ্যাসের আণবিক ভর ব্যাপন হার কী হবে, অক্সিজেন গ্যাস অপেক্ষা হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার বেশি হবে, যেহেতু হাইড্রোজেনের যে আণবিক ভর এর মান সেটা অক্সিজেন গ্যাস অপেক্ষা কি কম। ওকে, সেইভাবে ব্যাখ্যা করতে পারি, অথবা আমরা যদি মান বের করে দেখাই দিই, আমরা যদি এভাবে লিখি যে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে, কালো দিয়ে লিখতেছি। ওকে, তো আমরা প্রথমে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে এটা বের করব। অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে আমরা যদি এই সমীকরণের মানগুলো বসাই, আর ইকুয়াল, অক্সিজেনের ক্ষেত্রে আর ইকুয়াল আমরা যদি বসাই 1/√m এর মান আমরা পাচ্ছি কত, 32। সো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এটা কত আসে, অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি 1/√, রোট হচ্ছে 32। এটা এরকম আসছে আর কি, 0.176 আসতেছে। আবার অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে আণবিক ভর যেটা, অক্সিজেনের ক্ষেত্রে আমরা আর এর যে মান, ব্যাপনের যে মান সেটা পাচ্ছি এরকম। তো আমরা যদি এখন হাইড্রোজেনের ক্ষেত্রে বার করি, হাইড্রোজেনের ক্ষেত্রে ব্যাপনের যে হার বা ব্যাপনের যে মান সেটা যদি আমরা বের করি, হাইড্রোজেনের ক্ষেত্রে আণবিক ভর যেটা সেটার মান আমরা পাচ্ছি কত, 2। সো এটা যদি করি 1/√2, তাহলে 1 হচ্ছে √2, তাহলে সেক্ষেত্রে পাচ্ছি আমরা 0.707। এখন আমরা বুঝতেছি না, যেহেতু 0 আছে, আমরা বুঝতেছি না কোনটা বড় কিংবা কোনটা ছোট মান। এই কারণে আমরা যদি দুইটাকে 1000 দ্বারা গুণ দিয়ে দিই সমানভাবে, তো কোনো সমস্যা নেই। উভয় দিকে যেহেতু 1000 গুণ করছি সমস্যা নেই। সো এটাকে যদি আমরা 1000 দ্বারা গুণ দিই, আচ্ছা ওকে, কত, 0.176 ইন্টু যদি 1000 দিই, তাহলে এটার মান আমরা পাচ্ছি 176। আর এটাকে যদি আমরা দিই 0.707, তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 707। তো এটা পাচ্ছি কত, 176, আর এটা হচ্ছে 707, 707। তাহলে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে যে ব্যাপনের যে মান সেটা পাচ্ছি আমরা 707, এবং অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে যে ব্যাপনের মান সেটা পাচ্ছি আমরা 176। তাহলে আমরা এখান থেকে স্পষ্টভাবে বলতে পারি যে হাইড্রোজেনের ব্যাপনের যে হার সেটা অক্সিজেনের অপেক্ষা বেশি। তো আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পারছেন। আমরা যদি কয়েকবার একটু প্র্যাকটিস করি নিজে নিজে, আশা করি পরীক্ষায় খুব সুন্দরভাবে এই বিষয়টা উপস্থাপন করতে পারবো। আমরা দুইভাবে অ্যান্সারটা দিব। প্রথমে আমরা ব্যাপন কাকে বলে এটা দিব, এরপরে ব্যাপনের যে মান সেটা দুইভাবে আমরা বের করব, যে আণবিক ভরের যে সম্পর্ক, যার আণবিক ভর বেশি তার ব্যাপনের মান কম, সেই
ব্যাখ্যা দিয়ে এরপরে এই মানগুলো আমরা সরাসরি স্পষ্টভাবে দেখিয়ে দিয়ে আমরা ব্যাখ্যাটা করে দিতে পারবো আর কি, যে অক্সিজেন অপেক্ষা হাইড্রোজেনের ব্যাপন হার বেশি, কত বেশি সেটাও আমরা বের করতে পারবো এটা থেকে এটা বিয়োগ করে। তো আশা করি বুঝে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশা ব্যক্ত করে এবং আগামী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।